السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس على كل أهل بيت في كل عام أضحية أو كما قال عليه الصلاة والسلام. وقال سبحانه وتعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল কাসিম ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা সেমিনারে আমাদের সকলকে আসার, কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল কাসিম ছাত্র পাঠাগারের পক্ষ থেকে এই সপ্তাহে আমাদেরকে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো কুরবানির গুরুত্ব এবং ফজিলত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমান যে মাস চলছে জিলহজ মাস, এই জিলহজ মাসের মধ্যে আল্লাহ তাআলা সমর্থবান ব্যক্তিদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করাকে ওয়াজিব করেছেন। আমরা কুরবানির গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কিছু আলোচনা শুনবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, কুরবান এই শব্দটি মূলত কুরবান থেকে এসেছে, যার অর্থ হচ্ছে করিব হওয়া অথবা নিকটবর্তী হওয়া। পরিভাষায় কুরবানি এমন ইবাদতকে বলা হয় যা নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জন্তুকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশির জন্য উৎসর্গ করাকে শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয়। প্রিয় উপস্থিতি, আমরা প্রথমে এই কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস জেনে নিই। এই কুরবানি এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু হয়নি। এটা শুরু হয়েছে আমাদের আদি পিতা হযরত আদম নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে, যার ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন: ওয়াতিলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ক্বারবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আqতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল এবং কাবিল তারা উভয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কুরবানি করে। কি জন্য কুরবানি করে এটা অনেক লম্বা একটি বিষয়, সেই দিকে আমি যাচ্ছি না। আমি শুধু কুরবানির কি গুরুত্ব সেটা বোঝানোর জন্য এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হাবিল এবং কাবিল তারা উভয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কুরবানি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উভয়ের কুরবানির মধ্য থেকে একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন। যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন না, তথা কাবিলের কুরবানি আল্লাহ তাআলা কি করেন না, কবুল করেন না। হাবিলের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এরপরে কাবিল হাবিলকে লক্ষ্য করে বলে: ক্বালা লা আqতুলান্নাকা, নিশ্চয়ই আমি তোমাকে কি করব, হত্যা করব। এরপরে হাবিল বলে: ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুত্তাকিন তাদের কুরবানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে থাকেন, কবুল করে থাকেন। এই পর্যায়ে আসি, এই কুরবানি আমাদের উপরে কেন ওয়াজিব করা হয়েছে এটা আমরা সকলে কম বেশি বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন: রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের বাপ বেটা এই দুইজনের যেই কাহিনী রয়েছে, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন, তিনি যাতে আমাদেরকে এই আয়াতগুলো শুনিয়ে দেয়। কেন? যাতে আমাদের কুরবানির গুরুত্ব বুঝে আসে। এবার আসুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কুরবানির বিনিময়ে তার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের
এত পছন্দ হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানিকে সামর্থ্যবান প্রত্যেক পরিবারের প্রত্যেক জনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বছর ওয়াজিব করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনি তার শুকরিয়া স্বরূপ কুরবানি করুন এবং নামাজ পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারের প্রথম এবং দ্বিতীয় এই দুইটা আয়াত দ্বারা আমাদের স্পষ্ট হয়ে যায় যে কুরবানির গুরুত্ব কি পরিমাণ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক সামর্থ্যবান পরিবারের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বছর কুরবানি ওয়াজিব করেছেন। মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, হে লোক সকল, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে তোমরা প্রত্যেক বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কুরবানি করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা আমাদের কুরবানির যে গুরুত্ব সেটা বুঝে চলে আসে। এরপরে আসুন এই কুরবানি সম্পর্কে যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাযিহিল উযহিয়া, এই উযহিয়া কি, এই উযহিয়া এটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশ্নোত্তরে বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এরপরে সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন যে এই কুরবানি দ্বারা আমাদের ফায়দা কি হবে, এই কুরবানির দ্বারা আমাদের সওয়াব কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নোত্তরে বললেন যে কুরবানিকৃত পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি নেকি করে দান করবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানের ফজিলত বুঝাতে গিয়ে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমরা যে কুরবানি করো এই কুরবানি পশুর রক্ত আমার নিকট পৌঁছে না, একটি পশম আমার নিকট পৌঁছে না, গোশত পৌঁছে না, পৌঁছে থাকে একমাত্র আমার আপনার অন্তরের তাকওয়া। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভরশীল। আমি কুরবানি করছি, এই কুরবানির মধ্যে যদি আমার নিয়ত বিশুদ্ধ না হয় আমার এই কুরবানি করা হবে না, আমার এই কুরবানি কবুল হবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন তুফু মা ফি সুদুরিকুম আও তুবতুহু ইয়ালামুহুল্লাহ, হে লোক সকল, তোমরা যা কিছু গোপন করো কিংবা যা কিছু প্রকাশ করো সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি। এইজন্য কুরবানি করব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলে দিন, নামাজ আমার জন্য, কুরবানি আমার জন্য, বান্দা যাই কিছু করবে সব কিছু যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য হয়। এইজন্য আমরা কুরবানির গুরুত্ব এবং ফজিলত বুঝি, অপরকে বুঝাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংক্ষিপ্ত সময়ে কুরবানির গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে যে দুই চারটি কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।